আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে কটন জিনিং কাকে বলে, জিনিং প্রসেস কিভাবে করা হয়। কটন জিনিং প্রসেস কি? কটন বীজ বপন থেকে প্রায় 5-6 মাস লাগে কটন তুলতে। তারপর কটনকে ফাইবারে প্রসেস করার জন্য জিনিং মিলসে পাঠানো হয়। ইয়ার্ন জিনিং বলতে সাধারণত বোঝা হয় কটন জিনিং, কারণ জিনিং মূলত তুলা থেকে বীজ, বাকল ও ময়লা আলাদা করার প্রক্রিয়া। জিনিং আবিষ্কারের পূর্বে ট্র্যাডিশনাল পদ্ধতিতে হাতের মাধ্যমে কটন থেকে এই সকল জিনিস আলাদা করা হতো। কটন জিনিং হলো সেই প্রক্রিয়া যেখানে তুলার আঁশ থেকে বীজ আলাদা করা হয়। এটি মূলত 3টি ধাপে সম্পন্ন হয়: প্রি ক্লিনিং, জিনিং এবং পোস্ট ক্লিনিং অ্যান্ড প্যাকেজিংয়ের মাধ্যমে। জিনিং কেন করা হয়? জিনিং করা হয় তুলা সংগ্রহ ও সংরক্ষণ। তুলার ক্ষেত থেকে সংগ্রহ করা হয় এবং সংরক্ষণ করা হয় যাতে এতে ময়লা ও অপ্রয়োজনীয় উপাদান কম থাকে। প্রি ক্লিনিং, তুলার মধ্যে থাকা বীজ, মাটি, শুকনো পাতা, ছোট কাঠের টুকরো ইত্যাদি আলাদা করা হয়। তুলার আঁশ ও বীজ পৃথককরণ, মেশিনের সাহায্যে তুলার আঁশ ও বীজ আলাদা করা হয়। তুলার বীজ আলাদা করে সংরক্ষণ করা হয়, যা পরবর্তী সময়ে পশুর খাদ্য, তেল উৎপাদন বা পুনরায় চাষে ব্যবহৃত হয়। তুলা সংরক্ষণ ও বেইলিং, তুলার আঁশকে বিশেষ পদ্ধতিতে সংকুচিত করে বেল বানানো হয়, যা সহজে পরিবহন ও সংরক্ষণে সহায়ক। এই বেল থেকে পরবর্তীতে প্রসেসিংয়ের মাধ্যমে সুতা বানানো হয়। উৎপাদন দক্ষতা বৃদ্ধি, পরবর্তী ধাপে স্পিনিং ও টেক্সটাইল প্রক্রিয়া সহজতর করার জন্য। কটন জিনিং প্রসেস কি? 1 নম্বরে তুলাকে জিনিং মেশিনে লোড করা হয়। মাঠ থেকে সংগ্রহ করা তুলা প্রথমে জিন পিডারে লোড করা হয়। এটি একটি স্বয়ংক্রিয় সিস্টেম যেখানে তুলা মডিউলকে ডিসপেন্সার বা কটন পিডারে পাঠানো হয়। 2 নম্বরে তুলাকে কনভেয়র বেল্ট দিয়ে ড্রায়ারে পাঠানো। তুলাগুলো একটি কনভেয়র বেল্ট এর মাধ্যমে হট বক্স বা ড্রায়ারের দিকে নিয়ে যাওয়া হয়। এই পর্যায়ে তুলা থেকে বড় বড় ধুলোবালি ও অমিশ্রণ সরানো হয়। 3 নম্বরে ড্রায়ার দ্বারা তুলার আর্দ্রতা নিয়ন্ত্রণ। তুলা যদি খুব বেশি ভেজা থাকে তাহলে গরম বাতাস দিয়ে শুকানো হয়। তুলা যদি বেশি শুষ্ক হয় তবে এতে সামান্য জলীয় বাষ্প যোগ করা হয় যাতে তা সহজে প্রক্রিয়াজাত করা যায়। সাধারণত তুলার আর্দ্রতার মাত্রা 5% হওয়া উচিত যাতে এটি পরিষ্কার করা সহজ হয়। চতুর্থত প্রি ক্লিনিং, তুলা স্টিক মেশিন, সিলিন্ডার ক্লিনার এবং ইনক্লাইন্ড ক্লিনার দ্বারা আরও পরিষ্কার করা হয়। এই ধাপে তুলার সাথে থাকা ছোট শাখা, পাতা, ধুলোবালি এবং অন্যান্য আবর্জনা সরানো হয়। 5 নম্বর হচ্ছে জিনিং। এই ধাপে তুলার আঁশ এবং বীজ আলাদা করা হয়। মূলত 2টি প্রযুক্তি ব্যবহার করে এটি করা হয়। 1 নম্বর হচ্ছে স জিনিং, 2 নম্বর হচ্ছে রোলার জিনিং। স জিনিং দাঁতের মতো ব্লেড ব্যবহার করে তুলার বীজ আলাদা করা হয়। এটি ব্যবহার করা হয় শর্ট স্টেপল কটনের জন্য। রোলার জিনিং একটি চামড়ার রোলার ও ছুরি ব্যবহার করে তুলার আঁশ ধীরে ধীরে বীজ থেকে আলাদা করা হয়। এটি ব্যবহার করা হয় লং স্টেপল কটনের জন্য। বীজ আলাদা হওয়ার পর তুলার আঁশ একটি লিন্ট ফ্লো সিস্টেম দ্বারা সংগ্রহ করা হয়। 6 নম্বরে পোস্ট ক্লিনিং অ্যান্ড প্যাকেজিং। জিনিং করার পর তুলাকে আরও একবার লিন্ট ক্লিনার দিয়ে পরিষ্কার করা হয়। পরিষ্কার তুলাকে হাইড্রোলিক বেল প্রেস দ্বারা চাপ দিয়ে সংকুচিত করে কটন বেল তৈরি করা হয়। প্রতিটি বেলের ওজন 170 থেকে 230 কেজি হয়ে থাকে এবং তা স্পিনিং মিলে পাঠানো হয় সুতা তৈরির জন্য। 7 নম্বরে তুলার বীজ সংগ্রহ ও ব্যবহার। তুলার বীজ সংগ্রহ করে পরবর্তী প্রক্রিয়ার জন্য পাঠানো হয়। তুলা বীজ থেকে কটন সিড অয়েল, পশুর খাদ্য এবং নতুন ফসলের জন্য বীজ তৈরি করা হয়। এই হচ্ছে কটন জিনিং প্রসেসের পদ্ধতি। আচ্ছা, এখন আমরা জানব জিনিং মেশিন কত প্রকার ও কি কি, বা জিনিং কোন কোন মেশিন দ্বারা করা হয়। জিনিং মেশিনস, এই কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের জিনিং মেশিন রয়েছে যা তুলার ধরন ও উৎপাদন ক্ষমতার উপর নির্ভর করে। প্রধান জিনিং মেশিনগুলোর নাম হলো স জিন মেশিন, রোলার জিন মেশিন, ম্যাকার্থি জিন মেশিন, রোটোভার জিন মেশিন, নাইফ রোলার জিন মেশিন। স জিন মেশিন ছোট ছোট দাঁতযুক্ত ব্লেড ব্যবহার করে তুলার বীজ আলাদা করে, উচ্চ গতিতে কাজ করে এবং ব্যাপকভাবে শিল্প কারখানায় ব্যবহৃত হয়। রোলার জিন মেশিন রোলার ও প্রেসার ব্যবহার করার মাধ্যমে তুলার আঁশ থেকে বীজ আলাদা করে, তুলার মান বজায় রাখে এবং সাধারণত উন্নত মানের লম্বা আঁশযুক্ত তুলা অর্থাৎ লং স্টেপল কটনের জন্য ব্যবহৃত হয়। এটি আবার 2 ধরনের হতে পারে: সিঙ্গেল রোলার জিন, ডাবল রোলার জিন। ম্যাকার্থি জিন মেশিন মূলত ইজিপশিয়ান কটন এবং সি আইল্যান্ড কটনের জন্য ব্যবহৃত হয়। এটি তুলার আঁশের গুণগত মান ধরে রাখে। রোটোভার জিন মেশিন উন্নত প্রযুক্তি ব্যবহার করে তুলার উৎপাদন ও কার্যকারিতা বাড়ায়। নাইফ রোলার জিন মেশিন
মেশিনে বিশেষ ছুরি ও রোলার ব্যবহার করে তুলার বীজ আলাদা করা হয়। জিনিং প্রক্রিয়ার মাধ্যমে তুলার আঁশ ও বীজ আলাদা করা হয় এবং উচ্চমানের সুতো উৎপাদনের জন্য প্রস্তুত করা হয়। তুলার মান বজায় রাখতে আর্দ্রতা নিয়ন্ত্রণ, পরিষ্কারকরণ এবং সঠিক জিনিং পদ্ধতি বেছে নেওয়াই খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পরবর্তী ভিডিও টপিক হচ্ছে ব্লোরুম কাকে বলে, ব্লোরুম প্রসেসিং কিভাবে করা হয়। কারো যদি কোনো জিজ্ঞাসা বা মতামত থাকে প্লিজ ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।